সার্কাসে নানান রকম কায়দা কসরত যেমন দেখানো হয়, তেমনি সার্কাসের এক অনিবার্য অনুষঙ্গ হচ্ছে ক্লাউন। মাঝে মাঝেই বিভিন্ন রকম কসরতের মাঝে ক্লাউনরা আসেন, তারা নানান রকম মজার কাণ্ডকীর্তি করেন, মানুষ মজা পায়, হাসে। এই ক্লাউনদের রোল, ক্লাউনরা যা করেন, বিশ্বব্যাপী সার্কাসের একটা অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হয়ে গেছে। এই যে ডামি নির্বাচন হতে যাচ্ছে, এটা একটা সার্কাস, এবং বিশেষ করে সার্কাস এই অর্থে বলছি, যা যা ঘটছে এগুলো সব কতগুলো কায়দা কসরত, এবং এখানেও খুব চমৎকার কিছু ক্লাউন আছে যারা আমাদের সামনে এসে এমন কিছু করেন, আমাদের হাসি পায়, মজা পাই। আজ দুজনকে নিয়ে কথা বলতে চাই। কেউ কেউ বলবেন খুব জরুরি কি না, কিন্তু আমি আবার একটা কথা বলি, আমি আগেও বলেছি, যারা শোনেননি তাদের উদ্দেশ্যে। বাংলাদেশের নির্বাচনের জার্নিতে যা যা ঘটল, আমি এক ধরনের ভিজুয়াল ডায়েরির মতো করে রাখছি। নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই। আশা করি যদি সুস্থ থাকি, ভালো থাকি, এবং যদি আমাকে এসব করতে বন্ধ করা না হয় বা আমাকে জেলে নিয়ে যাওয়া না হয়, তাহলে নির্বাচন পর্যন্ত এই ব্যাপারগুলো আশা করি শেষ করতে পারবো, এটা একটা ডকুমেন্ট হয়ে থাকুক। সো এই কারণেই এই সার্কাসগুলো, এই ক্লাউনরা যা করছেন, খুব মর্মান্তিক শোনাচ্ছে হয়তো, অনেক সিনিয়র মানুষ, আমার বাবার বয়সী মানুষেরা, কিন্তু বলছি কথাটা, কিছু করার নেই, কারণ তারা এই পর্যায়ে নামিয়ে এনেছেন সব কিছু। এবং আমাদের দেশের রাজনীতির প্রতি যে তরুণদের বা বহু মানুষের তীব্র শ্রদ্ধা আছে, এসব মানুষ তার জন্য খুব খুব সিরিয়াসলি দায়ী, নিশ্চিতভাবেই দায়ী। শাহজাহান ওমর এবং জনাব মুজিবুল হক চুন্নু কি বলেছেন রিসেন্টলি? অবশ্য জনাব শাহজাহান ওমর তার সার্কাস দেখাতে দেখাতে, তার ক্লাউনগিরি করতে করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেটা আমাদের জন্য, আমরা যারা এই ডামি নির্বাচনের বিরুদ্ধে কথা বলছি, দাঁড়াচ্ছি, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। সেটা নিয়েও কথা বলবো। জনাব চুন্নু যা বলেছেন আগে সেটা নিয়ে বলি। সেটা হচ্ছে, আমরা জানি যে দীর্ঘদিন থেকে উনি খুব বীরত্ব দেখাচ্ছিলেন, সাবালক হয়েছেন, আসন সমঝোতার আলোচনা করছেন না, একা একা নির্বাচন করবেন। এবং যেহেতু সরকার বিরোধী ভোট অনেক আছে, তাই তারা এবার 91 সালের মতো ভোট বিপ্লব করবেন, যদি যদি নির্বাচনটা ঠিকঠাক হয়। যদিও এই চুন্নু সাহেবই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আগে বলছিলেন যে লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া যা হয়েছে তাতে কোনো আস্থা হওয়ার কারণ নেই, কিন্তু আবার আস্থা নাকি হয়েছে। যাই হোক, বলছিলাম বারবার 17 তারিখে তো বোঝা যাবে ওনাদের এই সার্কাস আসলে কি হচ্ছে, এবং মানে নৌকা উদ্ধ্র করার সাথে সাথে আমরা বুঝে যাব। আমরা দেখলাম 26টা আসনে তাদেরকে ছাড় দিল, তারা ভীষণ ডিবেট করেছে, কিন্তু এখনও, মানে এই যে কথাটা বলছি, এখনও উনি অস্বীকার করে যাচ্ছেন যে ওনাদের সাথে ওনারা এসব নিয়ে কোনো আলোচনা করেননি। ওনারা আজকে ইশতেহার ঘোষণা করেছেন, মানে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে ইশতেহার ঘোষণা করা হচ্ছে। মানে একটা দেশে না, যদি আসলেই নির্বাচন থাকতো, জাতীয় পার্টি মোটামুটি একটা প্রধান দুই দলের পরে যে 2-3টা দল আছে, জাতীয় পার্টি 3 নাম্বার 4 নাম্বার হয়তো এখন, আর না, এটা হয়তো 5 নাম্বার এখন। সো তারপরও তাদের একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটার্স আছে, এই ইশতেহার নিয়ে আলোচনা হতে পারত। এই ইশতেহারে কয়েকটা কথা আছে যেগুলো আমাদের বড় দুই দল বলে না, ধরুন প্রদেশের মতো কথা। এই আলোচনাগুলো আমাদের সমাজে হওয়ার কথা ছিল, কিন্তু এই জাতীয় পার্টিকে যাত্রা পার্টি বা সার্কাস পার্টি যে বলে মানুষ, তাই আসলে আলোচনা হয়নি। আর সবচেয়ে বড় কথা, নির্বাচন হচ্ছে না, সুতরাং এই ইশতেহারের ফালতু আলোচনার কিছু না। এমনকি আওয়ামী লীগও যে ইশতেহার দেবে সেটা নিয়েও আলোচনার কিছু নাই। একটা নির্বাচন হলে সেগুলোর আলোচনা, সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, গত ইশতেহারে ক্ষমতাসীনরা কী করেছে, কতটুকু বাস্তবায়ন করেছে, কী কী করে নেই, সেই আলোচনাগুলো হবার কথা। একটা সুস্থ, মোটামুটি স্বাভাবিক, আমি ইউরোপ আমেরিকার কথা বলছি না, ভারতে, আমাদের আশপাশের যেসব দেশে ডেমোক্রেটিক প্রসেসটা আছে, সেখানে আলোচনাগুলো হয়। যাই হোক, জনাব চুন্নু ইশতেহারে যখন ইশতেহার ঘোষণা করছেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের ভোটের ক্ষেত্রে যে ছাড় টাড় দিয়েছে কি না। তিনি বলছেন, উনি জোট বা মহাজোটে নাই জানা না। হ্যাঁ, আপনি জোট বা মহাজোটে নাই আমরা 2-3 দিন পর থেকেই জানি, কারণ 3 দিন বা 4 দিন আমি ভুলে গেছি, 3 বা 4 দিনের মধ্যে আপনাকে জানাতে হবে আপনি জোটবদ্ধ নির্বাচন করছেন কিনা। আপনি করছেন না। উনি বলছেন, ক্ষমতাসীন দলের চেয়ে বেশি আসনে আমরা প্রার্থী দিয়েছি, আমরা আসন ছাড় দিইনি। মানে ওনারা আওয়ামী লীগকে ছাড় দেননি, সব আসনে লাঙ্গল প্রতীককে নির্বাচন করছি। আওয়ামী লীগ কেন আসন ছেড়েছে তারাই ভালো বলতে পারবে।
আওয়ামী লীগের কাছে জিজ্ঞেস করা, অথচ কী ঘটনা ঘটিয়েছেন ক্রমাগত আমরা আসলে খুব দেখেছি। এবং এইটা বলতে বলতেই আসলে আজকে উনি এসব যখন বলছেন তখন ওনার নির্বাচনী এলাকার একটা পোস্টার মিডিয়ায় এসছে, সোশ্যাল মিডিয়া এসছে, মেইন স্ট্রিমে এসছে এবং সেটা ছড়িয়ে পড়েছে। ওখানে উনি 7 জানুয়ারি 2024 তারিখের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 3 উনি বলছেন জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত, মানে এই জিনিসটা নিয়েই সবাই, উনি এই জায়গাটা লিখতে ভুল করছেন, আওয়ামী লীগ তাকে সমর্থন করেছে, আওয়ামী লীগ ছাড় দিচ্ছে কেন জানি না, কিন্তু এটা ওনার লিখতে হয়, এটা লিখতে হবে। এবং আরও 2-1টা পোস্টার ছড়িয়ে পড়ছে যেখানে শেখ হাসিনার ছবি ব্যবহার করেছে জাতীয় পার্টির লোকজন, যারা পেয়েছেন, ছাড় পেয়েছেন। যাই হোক, এই ভদ্রলোকই জানেন না, কিন্তু উনি আবার আওয়ামী লীগ সমর্থিত এটা উনি জানেন, এবং আওয়ামী লীগ সমর্থিত হওয়া এই বলা ছাড়া তাদের ভোটে জেতার কোনো পরিস্থিতি নেই। এই মেসেজটা কিন্তু ওখানে আছে, ওখানে নৌকা নাই, ওখানকার লোকজন কিন্তু জানে, তারপরও পোস্টারে এটা লিখতে হয়। অথচ উনি জানেন না আমি কেন ছাড় দিয়েছে, বা এই যে জাতির সামনে যা যা হলো এগুলো আমরা দেখি নাই, কী জন্য তদবির, কী জন্য কী হচ্ছে, গোপন মিটিং হচ্ছে একটার পর একটা, কেন আমরা জানি না। যত জানি এই ভদ্রলোক আমাদের নিম্ন আদালতের একজন বিচারক ছিল। আপনি রাজনীতি করতে আসছেন, রাজনীতির পথটা খুব সোজা না, আমি মানি রাজনীতি খুব স্বাভাবিক জায়গা না, সারা পৃথিবীতেই রাজনীতির নানা রকম চড়াই উতরাই থাকে, ট্রু, আমাদের এরকম জায়গা আরও আছে, তাই বলে এই পর্যায়ের ক্লাউনগিরি করতে হবে, অবিশ্বাস্য, মর্মান্তিক। জনাব শাহজাহান ওমরের উনি যে ক্লাউন হয়ে যা করছেন সেটা আগে বলি, তারপর ওনার গুরুত্বপূর্ণ কথাটা, ওটাও উনি আসলে বলে ফেলছেন। এই ভদ্রলোক নানান কথা বলে ফেলতে ফেলতে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু বলে ফেলেন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওনাকে বিদেশিদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, মানে কতটা নির্লজ্জ, কতটা যা তাহলে একজন মানুষ এভাবে কথা বলতে পারে। এবং এই ভদ্রলোক আওয়ামী লীগে গিয়ে না আসলে ভীষণ উপকার করেছে আমরা যারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কাজ করছে। একটার পর একটা বোমা উনি ফাটাচ্ছেন, যেই বোমা এই তথাকথিত নির্বাচনকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছে। মানে এমন একজন লোককে নিয়েছেন যিনি উন্মাদের মতো কথা বলেন। যেমন ধরুন, এই ভদ্রলোকের পিটার হাসকে অবতার বলা, রক্ষা করো বলা, মানে তীব্র আলোচনা করা হলো, মানে এত বেশি কথাবার্তা এটা নিয়ে হয়েছে এবং আওয়ামী লীগ এটা নিয়ে এত বেশি ব্যবহার করেছে এবং এই লোকের ব্র্যান্ডিং হয়ে গেছে। মানে শাহজাহান নামটা বহু লোকই জানতো না, অতি খোঁজ খবর রাখা মানুষ ছাড়া, কিন্তু জানলো সে পিটার হাসকের এটা বললো এবং একটা অস্ত্র। আমি যখন তার প্রথম নৌকায় গেলেন, আমি নিজে একটা ভিডিওতে বলেছি, অনেকেই ধারণা করেন যে এটা আসলে প্ল্যান ছিল, এই ভদ্রলোককে এগুলো বলানো হয়েছে। এই ভদ্রলোকই এখন আবার বিদেশিদেরকে নিয়ে বলছে, আমি মুক্তিযোদ্ধা হিসাবে ধিক্কার জানাই, বিদেশি বদমাইশরা আমাদের উপদেশ দেয়, আরে হালা, যুদ্ধ করিয়া মানুষ মারিয়া দেশ স্বাধীন করলাম, বিদেশি শকুন এসে আমাদের উপদেশ দেয় এটা করেন, ওটা করেন, সেটা করেন। এই দেশে কোনো মড়ক নাই, তাই শকুনদেরও কোনো স্থান নাই। আমরা নিজস্ব উদ্যোগে যতটা পারি ততটুকু আমরা কিছুটা অনুন্নত, আস্তে আস্তে আমরা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত থেকে উন্নততর হব। মানে 45 বছর বিএনপি করেছেন, তারপর আওয়ামী লীগে আসলেন, ঠিক আছে, উনি কাফফারা দিচ্ছেন হয়তো, কিন্তু উনি হয়তো টেরও পান না ওনার এসব ফালতু কথা, এই সার্কাস এবং এই লোক হাসানো যে দলটা এখন গেছে সেই দলটাকে ডোবায়, ও সেই ডোবায় আমরা খুশি আছি নিশ্চয়ই। মানে এই কিছুদিন আগে অবতার বলছেন এক বিদেশিকে, তাকে রক্ষা করার কথা বলছেন, সেই জায়গা থেকে সরে এসে এখন তিনি আরে হালা টালা বলছেন। আর কি বলবো, যে কথাটা বলছিলাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, এটাও হেলাফেলা করে বলতে গিয়ে, ফালতু ফাত্রা কথা বলতে গিয়ে বেরিয়ে গেছে। উনি এই নির্বাচনটাকে নির্বাচন বলছেন না। হ্যাঁ, শাহজাহান ওমরও ক্লিয়ারলি বলছেন এবারকার নির্বাচন কি নির্বাচন পাচ্ছে, এটা তো কোনো নির্বাচন না। উনি বলছেন, আরে বেটা, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে, ভালো প্লেয়ার না থাকলে, উভয় পক্ষের মিটিং মাইকিং স্লোগান না থাকলে সেই নির্বাচনে মজা নাই। যাই হোক, এটা তো শেষ না, সেটা আচ্ছা আবারও নির্বাচন হবে। তার মানে উনি শুরুতেই বলছে, আবারও বলছি, এবারকার নির্বাচন কি নির্বাচন পাচ্ছে, এটা তো কোনো নির্বাচনই না। ইয়াস, এটা কোনো নির্বাচনই না।
শাহজাহান ওমরকে আবার মনে হয় একটা ধন্যবাদ দেওয়া দরকার আছে। ওনার এইসব উনি ক্লাউনগিরি যতই করুক না কেন, এই ক্লাউনগিরি করতে করতে আসলে একটা খুব সত্য কথাও উনি বলে ফেলেছেন। এটা বেরিয়ে যায়, এভাবেই বেরিয়ে যায় মাঝে মাঝে সত্য কথা। যেমন কিছুদিন এই কৃষিমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে গেছে না, বেরিয়ে গেছে। উনি শাহজাহান ওমরকে নিয়ে যেমন বলেছেন, বিএনপি নেতাদেরকে ছেড়ে দেওয়া নিয়েও বলেছেন। হয়ে যায়, সারাক্ষণ ক্রমাগত মিথ্যা চালিয়ে যাওয়া খুব ইজি না। সো উনিও বলছেন, এবং এই জায়গাটাতেই আমি আসতে চাই। এদের মুখ দিয়ে যখন এই কথাগুলো বেরিয়ে যায়, আমরা তখন, যেটা আমরা বিরোধীরা দীর্ঘদিন থেকে বলছি, সেটাকে তারাও তাচ্ছিল্য করছে। সো এই জিনিসগুলো আমরা আমাদের বয়ানের সাথে তাদের যে বয়ানের মিল তৈরি হচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবেই যখন নৌকায় উঠে যাওয়া অতি আওয়ামী লীগ হয়ে যাওয়া একজন মানুষ, যিনি এখন শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া এই দেশে কিছু হতেই পারে মনে করেন না, আরও অনেক কিছু হয়ে যাবে, সেই রকম একজন মানুষ যখন বলে, তার ডিফারেন্ট একটা ডাইমেনশন তো থাকেই। যাই হোক, এই ক্লাউনদের সার্কাসের মাঝে মাঝে এসে আমাদেরকে বিনোদন দেয়া চলতে থাকুক। এই বিনোদন প্রমাণ করে, মানে ক্লাউনদের বিনোদন দেয়া প্রমাণ করে এসছে সার্কাস। সো তারা এসে এটা করছেন, সার্কাস প্রমাণ করছেন, এবং মাঝে মাঝেই তারা এমন সব তথ্য আমাদেরকে দেবেন যেগুলো নিশ্চিতভাবে এই নির্বাচনটাকে ডামি নির্বাচন বা জাস্ট একটা ফাজলা মোর্চাইতে বেশি কিছু না, এটা প্রমাণ করার জন্য কাজে লাগবে।